শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এর আগের ভিডিওতে দেখেছিলে আমি শিলিগুড়িতে ছিলাম, হঠাৎ করে চলে আসতে হয়েছে। আর যেদিন এসেছি সেদিন শরীরটা খুব একটা বেশি ভালো ছিল না। এমনি তো কয়েকদিন থেকে খাপছাড়া ভিডিও করছি, রেগুলার করতে পারছি না ভিডিও। তো আজকে আবার শুরু করলাম। গতকালকে এসেছি বাড়িতে, গতকালকে আর কোনো ভিডিওই করিনি। এখন তো সকালবেলা, তো এই যে আকাশটা ভীষণই মেঘলা করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর ঠান্ডাও লাগছে ভীষণ, একটা কেমন হাওয়া চলছে। আজকে আমাদের সকালবেলার খাওয়া দাওয়া হলো গোলা রুটি আর দুধ চা। তো এদিকে সমুদ্রের পাপা আবার বায়না ধরেছে গোলা রুটি খাওয়ার পরে নাকি খিচুড়ি রান্না করতে হবে। তো দেখি এটা খাওয়া হোক, তারপর কি করা যায়। তো সমুদ্র ঠাম্মি গোলা রুটি বানাচ্ছে আর আমি গ্যাসে চা করে নিলাম। তারপর সবাই খাওয়া দাওয়া করব। সবাই বলতে বাড়িতে এখন 4 জন আছি। দিদা আছে, সমুদ্র ঠাম্মি, সমুদ্র পাপা আর আমি। তো এই যে চা আর গোলা রুটি রেডি। তো খাওয়া দাওয়া করে ওই যে দেখো গ্যাসের মধ্যে মুগ ডাল ভাজতে বসিয়ে দিয়েছে। বলছে আমার ভরসা করলে নাকি তাহলে আর খিচুড়ি খাওয়া হবে না। একটু ঠান্ডা ঠান্ডা, তাই বললাম সকাল সকাল হয়ে যাক খিচুড়ি। রান্না করতে চায় না খিচুড়ি, যার জন্য কি বলবো, নিজে চাল ভাজা শুরু করে দিচ্ছি। কারণ শুরুটা করে দিলে শেষটা করে। তো এইদিকে মুগ ডালটা ভেজে নিচ্ছে আর আমি ওইদিকে হাঁড়িতে জল বসিয়ে দিলাম। আর চাল, তারপর মটর ডাল, মুসুর ডাল এগুলো নিয়ে নিয়েছি। এগুলো আগে ধুয়ে তারপর হাঁড়িতে দিয়ে দিই। পরে যখন মুগ ডালটা ভাজা হয়ে যাবে, একটু ঠান্ডা হলে এই ডালটাও ধুয়ে দিয়ে দেবো। মুগ ডালটা অনেকেই ধুয়ে খাও কিনা জানি না, কিন্তু আমার কেন জানি না ভালো লাগে না। সেজন্য আমি ভাজার পরে যখন একটু ঠান্ডা হয়ে যায় তখন ধুয়ে দিই। তাতে ভাজা ডালের যে গন্ধটা থাকে সেটা একটু কমে আসলেও আর কি খেয়ে মানসিক শান্তি পাওয়া যায়। কারণ কেমন একটা যেন লাগে, কোথায় না কোথায় থেকে আসে, কত রকমভাবে আসে। ধুয়ে দিলে মনে শান্তি পাওয়া যায়। যাই হোক, তো চাল ডাল সব ধুয়ে দিয়ে দিয়েছি। এখন একটু সবজি কাটবো, ঘরে যা আছে তাই একটু একটু দিয়ে দেবো। আমি তো দিতে চেয়েছিলাম না, তো সমুদ্র ঠাম্মি বললো একটু আলু, তারপর বাঁধাকপি, বেগুন এসব দিয়ে দিলে ভালো লাগবে। এগুলো খিচুড়িতে দিবে না? বাঁধাকপি, আলু। খিচুড়িতে ফোড়ন দেওয়ার জন্য এখন আমি আদা থেতো করে নিচ্ছি। কিছুটা আদা থেতো করব ফোড়ন দেওয়ার জন্য, আর কিছুটা আদা জিরের সঙ্গে বেটে দেব। তো ওই যে থেতো করে রেখে দিয়েছি, এখন বাকি যেটা আছে এটাকে বাটবো। শিলনোড়াটা যেহেতু একবার নামিয়েছি, তাই ভাবলাম দুপুরে যে রান্না করব মশলাটা একেবারে বেটেই রাখি। তো ছেলে বায়না ধরেছে আজকে সয়াবিন খাবে, সেজন্য বেশ পাকা পাকা লঙ্কা ছিল, সেগুলোকে বেটে নিলাম। আর একটু আদা আর কাঁচা জিরে বাটবো। মশলাটা বেটে রেখে দিলে কি হবে, যখন রান্না করব তখন অনেকটা কাজে গিয়ে থাকবে। তো এদিকে খিচুড়িটা ফুটে উঠেছে, আর কিছুক্ষণ ফুটবে, তারপর ফোড়ন দিয়ে দেব। খিচুড়ির সাথে তো কিছু একটা লাগবে, সেজন্য ডিমের অমলেট করব। আর ডিমের অমলেটটা আগেই করে নিতাম, তারপর আবার মনে হলো দিদা তো ডিম খায় না, সেজন্য আগে খিচুড়িটা ফোড়ন দিয়ে তারপরে ডিমের অমলেট করব। তো ভেঙে রেখে দিচ্ছি, আগে খিচুড়িটা ফোড়ন দিয়েই নিই। আর ডিমের অমলেট তেমন কেউ খাবে না, শুধু সমুদ্র, ওর পাপা আর আমি 3 জন। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিলাম। তারপর আদা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা এসব দিয়ে ফোড়ন দেব। অনেকে জিরে দিয়েও কিন্তু খিচুড়িতে ফোড়ন দেয়, কিন্তু আমার কেন জানি না জিরের গন্ধটা ভালো লাগে না। মানে খিচুড়িতে 5 ফোড়নটাই ঠিক আছে।
ফোড়ন দেওয়া হয়ে গেল। এখন একটু ভাজা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো রেখেছি সেটা দিয়ে দেব, আর নামানোর আগে দিয়ে দেব একটু চিনি। খিচুড়িটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো। এখন ডিমটা ভেজে নিচ্ছি, আর লঙ্কা পেঁয়াজ কোনো কিছুই দিইনি। লঙ্কা পেঁয়াজ দিয়ে ডিমের অমলেট করলে পরে ছেলে খেতে চায় না, ওর মুখের মধ্যে যখন লঙ্কার দানাগুলো পড়ে ওর বোধহয় ঝাল লাগে, ঝালটা খুবই কম খায়, সেজন্য শুধু লবণ দিয়ে ভেজে নিলাম। তো এই যে ছোটো ছোটো করে 2-4 টুকরো করে নিলাম, কারণ আমরা 3 জনই খাবো। ডিমের অমলেট করার সময় কড়াইতে বেশি পরিমাণে তেল দিলে কিন্তু অমলেটটা ভালো হয় না, সেজন্য আমি পরে একটু তেল দিয়ে ভেজে নিলাম। সকাল সকালেই আবার কোথা থেকে চলে আসলো, মনে হয় পাশের বাড়িতে কোনো গরুর নতুন বাচ্চা হয়েছে। এখনও তো ছোট, তেমন কিছু বোঝে না, তো এবারই ওবারই ঘুরে বেড়াচ্ছে। এসছে অনেকক্ষণ, তো দেখো খাওয়া কিন্তু শেখেনি, ছাগলের সঙ্গে যে সবজির খোসাগুলো মুখ দিচ্ছে। তো সমুদ্র দেখে ভীষণ খুশি হয়েছে। গ্রামের বাড়ি তো, গরুর বাচ্চা ছাগলের বাচ্চা যেটাই দেখুক না কেন, আগে তো কখনো দেখেনি। যতদিন কেরালাতে ছিল ওখানেই বড় হয়েছে, তখন তো এগুলো দেখতে পেত না, তো এখন এসে এগুলো দেখে ও ভীষণ খুশি হয়। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।